20% কম শুল্ক, টন প্রতি $145 কম দামে আমদানির পরও দেশে কমছে না পেঁয়াজের দর। এর পেছনে ভারতীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করছেন আমদানিকারকরা। তাদের অভিযোগ, ভারতীয় ব্যবসায়ীরা কমপক্ষে 15 টাকা বাড়তি দামে পেঁয়াজ রপ্তানি করছেন। এদিকে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও বাজারে দাম কমার লক্ষণ নেই, বরং কেজিতে 150 থেকে 200 টাকা বেড়েছে এর দাম। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের আমলেও সক্রিয় পুরনো সিন্ডিকেট। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় সেলিম মালিকের রিপোর্ট। ভারতে পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ায় ব্যাপক হারে রপ্তানির উদ্যোগ নিয়েছে দেশটি। গত 13 সেপ্টেম্বর রপ্তানি শুল্ক 40% থেকে কমিয়ে 20% নির্ধারণ এবং টন প্রতি পেঁয়াজের রপ্তানি মূল্য $550 থেকে কমিয়ে $405 নামিয়ে আনে ভারত সরকার। এখন কম দামে পেঁয়াজ আমদানি করছেন দেশের আমদানিকারকরা, অথচ বাজারে এর কোনো প্রভাব নেই। হিলির আমদানিকারকদের অভিযোগ, সব দোষ ভারতীয় ব্যবসায়ীদের। ইন্ডিয়াতে পেঁয়াজের দাম তারা সিন্ডিকেট করে প্রতি কেজিতে 15 টাকা পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে। এই বৃদ্ধি করার কারণে বাংলাদেশে বাজারে পেঁয়াজের মূল্যটা অনেক বৃদ্ধি পেয়েছে, যেটা এখন 85 থেকে 90-92 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। কেজি প্রতি দেশি ও ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে প্রায় একই দামে। খুচরা বাজারে প্রতি কেজির দাম 110 টাকার মধ্যে। অর্ডার আমরা শুনি যে ব্যাট কমছে, ব্যাট কমলে নাকি 5-6 টাকা 7 টাকা কমে আসে, তো ওইটাই কমছে, আমরা এর চেয়ে বেশি কমে পাইতেছি না। 102 টাকা কিনেছি আপনার পেঁয়াজ, তো আমরা 110 টাকা খরচা বেচতেছি, আর পাল্লায় নিলে 105 টাকা বেচছি। এদিকে দেশের মানুষকে কম দামে ইলিশ খাওয়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বন্ধ করেছে রপ্তানি, তারপরও কাজের কাজ হয়নি, বরং কয়েকদিনে ইলিশের দাম কেজিতে আরো বেড়েছে প্রায় 200 টাকা। 1 কেজিটা 1650, 1.5 কেজিটা 2200, 500-600 গ্রাম এটা 1350। দামটা নিয়ন্ত্রণের বাইরে, আমাদের তো কিনতেই পারতেছি না, আমরা তো ইলিশ মাছ খাইতেই পারতেছি না ও কিনতেও পারতেছি না। বাজার ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগ কেন সফল হচ্ছে না? বিশ্লেষকরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর ঢিলেমিতে ফের সক্রিয় পুরনো সিন্ডিকেট। দেশে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে একটা সংকট তৈরি হলো, এই সুযোগটাকে ওরা হাতছাড়া করতে চায় না। হাতছাড়া না করার কারণে তারা তাদের আগের যে প্র্যাকটিস ওই জায়গাতে চলে গেছে। তারা বলছেন, পণ্যের দাম ভোক্তার নাগালে আনতে এখনই দরকার সমন্বিত উদ্যোগ। শুল্ক কমানোর সুফলটা যেন মাঠ পর্যায়ে যায়, সেটার ক্ষেত্রে মনিটরিংটা ইনশিওর করা। সেলিম মালিক, RTV, ঢাকা।